আমি চলেছি একটা জঙ্গলি সরু রাস্তা দিয়ে। আমার কাছে কি নাই বলুন তো, লাইট নেই, আলোর কোনো ব্যবস্থা নেই। এটা জঙ্গলি সরু রাস্তা। আমার কাছে মনে হচ্ছে একটা সাপ বোধহয় রাস্তার উপরে পড়ে আসে। আচ্ছা বলুন তো, গভীর রাত্রে সাপ ডিঙ্গিয়ে যাওয়ার সাহস কি মানুষের হয়? আমি ব্যাক করলাম, এসে মসজিদের ইমাম সাহেবকে বললাম, হুজুর থাকবার একটু জায়গা করে দেন, রাস্তার সমস্যা হয়েছে। দেখবেন পল্লীতে অনেক সময় রাত্রবেলায় সাপের নামটা উচ্চারণ করতে সাহস পায় না, কথা ঠিক না? ইমাম সাহেব দয়া পরবশে আমাকে জায়গা দিলেন। সকালবেলা উঠেই দোকানের সামনে গিয়ে গল্প দিচ্ছি, বিশাল এক সাপ দেখে বাড়িতে যেতে পারি নাই। আমি গল্প দিচ্ছি কথার কথা। তো একটু পরে আমার এক বন্ধু আসছেন ওখানে, এসে বলছেন যে সাপটা কোথায় দেখেছেন? বললাম ওই যে জঙ্গলি সরু রাস্তা, ওই রাস্তার উপরে। বলে আমার বন্ধু বলছে, আচ্ছা বন্ধু আপনার কাছে কি লাইট ছিল, আলো ছিল? বলে না, তাতে ছিল না। বলে বন্ধু আমি একই রাস্তা দিয়ে গিয়েছি, আমিও ওটা দেখেছি, আমি রাস্তা দিয়ে বাড়ি চলে গিয়েছি। আসলে আপনি যেটাকে সাপ মনে করেছেন, আসলে ওটা সাপ ছিল না, মোটা একটা রশি বা দড়ি, এটা রাস্তার উপর করেছিল। আচ্ছা বলুন তো, রশি দড়ি এটা কাজে লাগে না? এটা অপকারী না উপকারী? উপকারী। আচ্ছা এই যে একটা উপকারী বিষয়কে অপকারী মনে করলাম, কিসের অভাবে? সবাই একমত? আলো না থাকলে উপকারীকে অপকারী। 2 নম্বরটা কি মনে আছে? আলো না থাকলে অপকারীকে উপকারী মনে হয়। আচ্ছা আমার কথাই বলি, গভীর রাত্রে বাসায় গিয়েছে, বিড়ালে খানা খেয়ে গেছে। অনেক সময় শহরে কম হয়, পল্লীতে বেশি হয়। এখন কথার কথা, আমার বিবি, আমার গিন্নি যদি কর্কর ভাসিনী হয়, আমি গভীর রাত্রে বলতে পারবো খানা পাকিয়ে দাও? এই সাহস কিন্তু পাবো না, অনেকের ঘরে আসে। এখন চিন্তা করতেছি, আলমিরার মধ্যে এক বোতল পানি ছিল, পিসাব চরমায় পড়ে দিয়েছিলেন। এদিকে লোডশেডিং চলছে, আমার কাছে কি নাই বলুন তো? কি নাই? লোডশেডিংও চলছে। এখন অন্ধকারে টোকাতে টোকাতে আলমিরার ওই দরজা হাত পড়েছে, দরজা খুললাম। মনে আছে ওই আলমিরার তাকে অনেকগুলো বোতল ছিল, কোনো বোতলে চরমায় পিসাবের ফুঁকে দেওয়া পানি, কোনটা কেরোসিন তেল, কোনটা ইঞ্জিন, ইত্যাদি ইত্যাদি। এখন একটা বোতল হাতে নিয়েছি, আমার কাছে কি নাই বলুন তো? কি নাই? হাতে নিয়েছি। আমি মনে করছি এইটাই সেই পিসাব চরমায় ফুঁকে দেওয়া পানি। নাকের কাছে নিয়ে দেখি মারাত্মক দুর্গন্ধ। এখন মনে পড়ে গেছে যে বোতলে এন্ডিন ছিল, সেই বোতলটা আমি হাতে করেছি। আব্বুরা, এন্ডিন পান করার প্রশ্নে উপকারী না অপকারী? মানে জীবনটাও নাশ হয়ে যেতে পারে। আচ্ছা এই যে মহা উপকারী মনে করলাম, কিসের অভাবে? জোরে বলা লাগবে যে সবাই একমত? তা আলো না থাকলে অনেক সময় অপকারীকে উপকারী বলে। 3 নম্বরটা মনে আছে, আলো না থাকলে অনেক সময় অযথা কষ্ট পেতে হয়। কথার কথা বলছি, আমি চলেছি গভীর রাত্রে, কাছে 50,000 টাকা। কত? তা আগে তো বেশি চিন্তাই হতো, এখন বোধহয় হয় না, মাঝে মধ্যে হয় না। এমন একটা এলাকা দিয়ে যাচ্ছি, প্রায় চিন্তায় হয়, ডাকাতি হয়। আমার কাছে কত টাকা, কিন্তু নাই কি কি নাই? যেখানে প্রায় চিন্তা হয়, ঠিক ওইখানে গেলে মনে হয় এই যে ছিনতাইকারী বোধহয় রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন ভয় কম না বেশি? মানে জানটাও যেতে পারে, মালও চলে যেতে পারে। এখন মনে করলাম ওয়াজ মাহফিল থেকে এসেছি, শায়েকে চরমায় বয়ান শুরু করেছেন, এই বয়ানের থেকে 2-1টা বাক্য শোনালে হয়তো মনটা নরম হয়ে যেতে পারে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুরু করছি, কিন্তু ছিনতাইকারী ডাকাত ও রাস্তাও ছাড়ে না, কথাও বলে না। এখন টেনশনের বাড়তেছে না, কি বলে? অনেকক্ষণ নসিহত করলাম, কোনো কাজ হয় না। মনে করলাম জীবনে ঝুঁকি নেওয়াই লাগবে। কি বলেন? টাকার জন্য অনেক সময় জীবনে ঝুঁকি নেয় না? পা দিয়ে টোকাচ্ছি যে একটা মোটা লাঠি যদি পেতাম, ওর মাথার উপরে এমন একটা পিটুনি মারতাম, ও ধরাশায়ী হয়ে যেত। পা দিয়ে টুকাতে টুকাতে একটা মোটা লাঠিও পেয়ে গেছি। এখন 1 কদম 2 কদম করতে করতে কাছে গিয়ে শরীরের সর্বশক্তি নিয়োগ করি, এমন একটা পিটুনি মারছে। এখন দেখি লাঠি ভেঙে গেছে, লাঠি ভেঙে চৌচির হয়ে গেছে। চিৎকারও দেয় না, দৌড়ও দেয় না, আক্রমণও করে। এখন টেনশন বেড়ে গেছে না, কি বলেন? এর মধ্যে আমার এক বন্ধু চলে আসছেন, তার কাছে কি ছিল? আমার কাছে কি ছিল না? এসে বলছে, বন্ধু কি হয়েছে, কিসের আওয়াজ শুনলাম, কাকে এত ওয়াজ নসিহত করছিলেন? মানে বুঝতে তো পারলাম না। দেখুন তো, এখন লাইট মেরে দেখে যার পিছনে এত মেহনত করলাম, যাকে পিটুনি লাঠিও ভেঙে ফেললাম, আসলে ছিনতাইকারীও না, ডাকাতও না, একটা মাথা ভাঙ্গা গাছ এখনও সোজা দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন, এই যে কষ্টটুকু করলাম, অযথা কষ্ট হয়েছে না? কিসের অভাবে? আলো না থাকলে সমস্যা কয়টা? উপকারীকে অপকারী মনে করে।
অপকারীকে উপকারী মনে করে অযথা। একটু দেখাই আব্বুরা, নামাজ কি অপকারী না উপকারী? হ্যাঁ, আচ্ছা আপনারাই বলেন। এবার আপনাদের থেকে আমি শুনতে চাই, আচ্ছা যারা নামাজকে অপকারী মনে করে কিসের অভাব? মাশাআল্লাহ, কিসের অভাব? সেই আলো থাকে কোথায়? পর্দা অপকারী না উপকারী? যারা অপকারী মনে করে কিসের অভাবে? এবার নেগেটিভটা বলেন। আচ্ছা চুরি, ডাকাতি, সন্ত্রাসী, দুর্নীতি এগুলো কি উপকারী না অপকারী? হ্যাঁ, এইটাকে যারা উপকারী মনে করে কিসের অভাবে? এই জন্য অযথা কষ্ট পায় কি পায় না? শুধু নিজেরা না, দেশবাসী কষ্ট পায়। তাহলে আলো যেন আল্লাহ পাক আমাদের কলবের মধ্যে প্রবিষ্ট করে দেন সবাই মিলে। আমি একটা উদাহরণ দিচ্ছি, মাঝে মধ্যে রাগ করতেছেন নাকি? মানে আমারও বোঝার প্রয়োজন আছে। আব্বুরা বলেছিলাম যে ভালো বিষয় আমি এত বড় শিক্ষিত হওয়া সত্ত্বেও কেন মানতে পারলাম না? দেখবেন ওরা কিন্তু অনেক বই লেখে পড়ে। একজন বুদ্ধিজীবী হতে গেলে অনেক বই পড়া লাগে না? কি বলেন? শত শত বই পড়ে, হাজার হাজার বাক্য পড়ে, লক্ষ লক্ষ অক্ষর পড়ে। এরপর ও দেখবে ওই একটা জায়গার সমস্যা, কোনো বইতে কোনো বিরক্তি নাই, ওই একখানা কিতাবে বিরক্তি। সেই কিতাবের নাম কি? জোরে বলা লাগবে যে? হ্যাঁ, আছে না? তাহলে নিশ্চয় সমস্যা আছে। তার সমস্যা একটু উল্লেখ করি। আমি দু একটা উদাহরণ দেব। আচ্ছা, আমি এই যে মাইকের একটা অংশ হাত দিয়ে ধরতে চাই, ধরতে পারি না, তাহলে আমার সমস্যা কোথায়? জোরে বলা লাগবে। হাতে সমস্যা থাকলে ধরা যায়। আচ্ছা আমরা চলতে চাই, গন্তব্যে পৌঁছাতে চাই, হাঁটতেই পারি না, আমার সমস্যা কোথায়? অতি মনোরম দৃশ্য দেখতে মন চায়, দেখতেই পারি না, সমস্যা কোথায়? অতি সুমধুর কণ্ঠস্বর শুনতে মন চায়, শুনতেই পারি না, সমস্যা কোথায়? আবুরা অতি সুস্বাদু খাদ্য খাই, স্বাদ পাই না, সমস্যা? কে কে একমত হয়েছে না? হাত করেন। চোখে সমস্যা হলে দেখা, কানের সমস্যা হলে শোনা, হাতে সমস্যা হলে ধরা, পায়ে সমস্যা হলে চলা, জিহ্বায় সমস্যা হলে স্বাদ পাওয়া যায় না। এইবার আসল জায়গায় আসি আমরা। ইমানের স্বাদ, ইসলামের স্বাদ, নামাজের স্বাদ, জিকিরের স্বাদ, তেলাওয়াতের স্বাদ, হজের স্বাদ, মদিনার রওজা মুবারক জিয়ারত করবার স্বাদ, এইটা হাত দিয়ে উপলব্ধিও করা যায় না, কান দিও না, চোখ দিও না, হাত দিও, পা দিও না। এর জন্য আল্লাহ একটা যন্ত্র আল্লাহ পাক দান করেছেন। সেই যন্ত্রের নাম বলেন? হ্যাঁ, সবাই একমত? কলব দিয়ে ইমানের স্বাদ পাওয়া যায়, কলব দিয়ে নামাজের স্বাদ পাওয়া যায়, জিকিরের স্বাদ পাওয়া যায়। সবাই একমত না? এবার বলুন, ওই কলবটা যদি নষ্ট হয়ে যায়, নামাজের স্বাদ পাওয়া যাবে? কলবটা যদি নষ্ট হয়ে যায়, জিকিরের স্বাদ পাওয়া যাবে? তেলাওয়াতের স্বাদ পাওয়া যাবে? তাহলে এই সমাজে, এই আশুয়ালি এলাকায় এখনও যারা নামাজকে ভালোবাসতে পারে নাই, ইসলামের বিধান মানতে পারে নাই, তাদের কি কোনো হাতের সমস্যার কারণে কোন জায়গার সমস্যা হয়েছে? ওইটা ঠিক হওয়া লাগবে না? আল্লাহ পাক